সো বলা যায় যে একটা ফ্যামিলি থেকে 3 জন পাবলিকিয়ান হয়েছে একমাত্র মহসিন ভাইয়ের হাত ধরে এবং এডুকেশনের হাত ধরে। আমি সুফিয়ান স্যারের ক্লাস করছি আর কান্না করি এমন হয়নি। আজকে আমাদের সাথে আছে হচ্ছে রাফি। সে হচ্ছে আমাদের আইসিইউ ব্যাচের স্টুডেন্ট ছিল, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। রাফি, এখন তুমি কোন ডিপার্টমেন্টে আছো? ভাই আমি হচ্ছে অ্যারাবিক লিটারেচার ডিপার্টমেন্টে আছে। আচ্ছা, অ্যারাবিক লিটারেচারে। সো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তোমার কি মনে হচ্ছে? ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর আসলে যেটা মনে হয়, লাইফের যে লং ওয়েটা, সেই লং ওয়েতে যদি আপনি কেরিয়ার বা হচ্ছে এটাকে লাইফটাকে আরো সুন্দর করে শাইন করতে চান, তাহলে আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে আপনার সেই মাধ্যমটা, যে মাধ্যমটা আপনার লাইফকে, আপনার কেরিয়ারকে আরো ডেভেলপ করে দিবে। ওকে, এক্স্যাক্টলি। যে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে সেরা বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের আসলে রাস্তাটাকে সহজ করে দেয়। তো এটাই আর কি। সো তুমি তো ঢাবিয়ান হয়ে গেছো, এখন এই যে এই বছর যারা পরীক্ষা দিবে, অর্থাৎ এইচএসসি যারা 25, হ্যাঁ, তাদের জন্য তো পরীক্ষার সময়টা কমে আসলো, যে ডিসেম্বরেই হচ্ছে কি মিড উইক অর ফার্স্ট উইকের দিকেই এক্সাম হয়ে যাবে। সো এই শর্ট টাইমে ওদের আসলে কি করা উচিত? কিভাবে পড়লে ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, ঢাবিয়ান হতে পারবে তোমার মতো? বলো। আচ্ছা, অন বিহাফ অফ মাই সেলফ আমি যদি বলি, এখন যেহেতু টাইম যেহেতু কম, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার টাইমটাকে ইউটিলাইজ করতে হবে সুন্দরভাবে। যদি আপনি টাইমটাকে ব্যবহার করেন, তাহলে আমরা প্রায় সময় দেখা গেছে পড়তে 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 ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায়। তখন আমরা একটু রিল্যাক্সেশনের জন্য ম্যাক্সিমাম সময় আমরা যেটা করি, স্টুডেন্টরা যেহেতু অনলাইন ক্লাস থাকে, আমরা একটু রিলসে যাই, আমরা হচ্ছে রিলস দেখতে দেখতে টাইম পাস করে ফেলি। তখন রিলস দেখলে কিন্তু টাইমটা, যে টাইমটা ওয়েস্ট করি, সেই টাইমে আমি রিল্যাক্সেশন পাচ্ছি না, আমি পাচ্ছি হচ্ছে আরো ফ্রাস্ট্রেশন বেশি পাচ্ছি। তো আমার ফার্স্ট কথা থাকবে হচ্ছে আপনার টাইমটাকে ইউটিলাইজ করতে হবে। আর যেহেতু অনলাইন ক্লাস, সেই ক্ষেত্রে সবকিছু নোট ডাউন করতে হবে। আর ফ্রাস্ট্রেশনের ক্ষেত্রে আমরা মনে হয় একটু আপনি একটু ঘুমাইতে পারেন, যখন আপনার মন খারাপ থাকবে আপনি ঘুমাইতে পারেন, চোখটা বন্ধ করে নিজের কেরিয়ারের কথা বা হচ্ছে মেওয়ার কথা ভাবতে পারেন। এটা মনে হয় আমার একটা টিপস থাকবে। আরেকটা বিষয় হচ্ছে, এখন মূল বিষয় পড়তে হবে। আমরা টিচাররা যেটা বলে, এখন মেন্টররা যা বলে, নিজের ইচ্ছায় বা নিজে এটা পড়তে ইচ্ছা করতেছে, এইটা করলে এখন ভুল হবে। মেন্টররা যা বলবে, আর এডুকেশনের মেন্টররা বেস্ট মেন্টর আই হ্যাভ এভার সিন, দে অল আর দ্য বেস্ট মেন্টরস আই হ্যাভ এভার সিন। সো আমার মনে হয় মেন্টররা যা বলবে আপনারা সবাই সেটা শুনবেন, টাইমটা ইউটিলাইজ করবেন, আর মেইন টপিক একদম কনসেপ্ট ক্লিয়ার করে করে মেইন টপিকগুলোই পড়তে হবে। এখন আমার কাছে এটা মনে হবে। এক্স্যাক্টলি। এডুকেশনের একটা বই আছে, এটাকে হচ্ছে রুটিন যেটা বলে, আমি সারাদিন কি কি করছি, এটাকে ডিউ টার্গেট বুক। ডিউ টার্গেট বুক, যেটা আমি ডিউ টার্গেট বুক একটা এর আগে ভিডিওতে বলছি। আপনার ডিউ টার্গেট বুকটা প্রতিদিন ফিল আপ করবেন। প্রতিদিন আপনি কি কি করছেন না করছেন প্রতিদিন ফিল আপ করবেন। এক সপ্তাহ যাওয়ার পরে আপনি এটা ফলাফলটা পাবেন। ফলাফলটা আমি এখন আর বলবো না। ওকে। সো এখন যেহেতু ভাই সময় কম, হ্যাঁ, বাস্তব কথা যেটা, ওরা তোমরা যতটুকু টাইম পাইছো এরা কিন্তু এর থেকে অনেক কম পাবে। তো এই মুহূর্তে যেটা হয় যে নর্মালি অনেক বেশি পড়ার কারণে কিন্তু ওরা কি হয় যে অনেকে হ্যাঁ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, অনেক পড়া, ভাই সিলেবাস কভার করতে পারতেছি না। তো এই মুহূর্তে ওদের কি করা উচিত, যে টু দা পয়েন্টে যেগুলা আসবে এগুলা পড়া উচিত, নাকি যা আছে ফুল সিলেবাস একদম ধরে ধরে এ টু জেড পড়া উচিত? এখন আমি তো একটু আগে বললাম যে হচ্ছে এডুকেশনের যে মেন্টররা, ওনারা সবাই হচ্ছে বেস্ট মেন্টর। সো মেন্টররা যা বলতেছে, আমাদের ভাইয়েরা যা বলতেছে, তোমরা তাই পড়ো। এর থেকে একটু বেশি যাওয়ার দরকার নাই, কমও যাওয়ার দরকার নাই। আই হোপ তোমাদেরকে ওনারা আশাহত করবে না। আর আমি নিজেও আশাহত হইনি, আমার বাস্তব প্রমাণ তোমরা দেখতেছো, আমি নিজেও আশাহত হইনি। মহসিন ভাইয়া যা বলতো আমাকে তাই পড়তাম, জিকে টিকে সবকিছুই, এর বাইরে কোনো কিছু আসেনি। সো আই হোপ, আমার মনে হয় তোমরা যদি মেন্টরদের কথা বিশ্বাস রাখো, আত্মবিশ্বাসের সাথে পড়াশোনা করো, আমার মনে হয় বেস্ট কিছু। আর হ্যাঁ, এডুকেশন এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে তুমি সবকিছু পাবা, মোটিভেশনটা পাবা। বিশেষ করে সুফিয়ান স্যারের ক্লাস আমার এখনো মনে পড়ে। আমি সুফিয়ান স্যারের ক্লাস করছি আর কান্না করি এমন হয়নি। ভাই এত মোটিভেটেড করতো, তারপরে আর কখনো ডিপ্রেসড বা ফ্রাস্ট্রেটেড হওয়া এমন কিছু হয়নি। মন খারাপ হলেই ভাইয়ের ক্লাস দেখতাম, রেকর্ডগুলো রেকর্ড করে রাখতাম, ভাই যে মোটিভেশনটা দিত সেটা রেকর্ড করে রাখতাম, পরে আবার শুনতাম। তো তোমরা এটা করতে পারো, মনোযোগ দিয়ে ক্লাস করো, আর টপিক ওয়াইজ পড়াশোনা করো, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, রাফি, তুমি ওই যে শুরুতে বলছিলে তোমরা 3 ভাই হচ্ছে যে মানে আমাদের হাইজেশনে ছিল, সো ওইটার একটু গল্পটা একটু যদি বলতা সংক্ষেপে। আচ্ছা, আমার হচ্ছে আমার এক ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো মার্কেটিং ডিপার্টমেন্টে। আচ্ছা, আমার ডিপার্টমেন্টে। হ্যাঁ, তো ভাইয়ার ব্যাচমেট বা পরিচিত ছিল হচ্ছে মহসিন ভাইয়া। তো সেই সুবাদে মহসিন ভাইয়ের কাছে আমার মেজু ভাইয়া পড়াশোনা করতো। মেজু ভাইয়া হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্টে পড়াশোনা করছে। তারপর মহসিন ভাইকে আমি আগে থেকেই চিনি। তারপর হচ্ছে আমরা দুইজন জমজ, আমরা দুইজন হচ্ছে আবার ভাইয়ের কাছে আবার ক্লাস শুরু করি। তো বলা যায় যে একটা ফ্যামিলি থেকে 3 জন পাবলিকিয়ান হয়েছে একমাত্র মহসিন ভাইয়ের হাত ধরে এবং এডুকেশনের হাত ধরে। ওকে, সো তোমরাও ভরসা রাখতে পারো, ইনশাআল্লাহ তোমাদের স্বপ্নগুলো আমাদের হাত ধরে পূরণ হবে।